হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম পোখারা। সো আমরা ২ দিন যাবৎ পোখারাতে ছিলাম। সো আজকে এখান থেকে আর কি মানাংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো যদিও আমরা আজকে মানাংয়ে স্টে করব না, জাস্ট আমরা মানাংয়ের ওই সাইডটা ঘুরে আমরা ওখান থেকে আবার থামেলে ব্যাক করব। কজ আমাদের এখানে অনেক বেশি ফুডের জন্য কষ্ট করতে হচ্ছে। সো সোহান আছে, সোহান এখানে ব্যাগ বাঁধতেছে। পান কি অবস্থা? আর তো আমরা কিন্তু এই ২ দিন কোনো রাইড করি নাই বললেই চলে। সো আমাদের ব্যাগ রেডি হয়ে গিয়েছে, আমরা ইনশাল্লাহ এখনই রওনা দেব। সো চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু প্রায় মানাংয়ের রোডে আর কি অলমোস্ট চলে আসছি। সো এখান থেকে আর কি ভিউ পয়েন্ট গুলা শুরু হচ্ছে। আসলে ভিউ পয়েন্ট বলতে যে এখানে নেপালে আপনি যাই দেখবেন, যেই টার্নিংটাই পার হবেন আপনি নতুন না নতুন কিছু দেখতে পারবেন। হ্যালো। সো আমরা এখন মানাংয়ের রাস্তায় চলে আসছি। আসলে মানাংয়ের রোডটা অনেক বেশি সুন্দর। আর মানাংয়ের এই সাইডটা বেসিক্যালি এটা সবুজ আর কি, চারিদিকে আপনাদেরকে যদি দেখাই। আর এখানকার মাটির পাহাড় বেশি এই সাইডটাতে। যেমন মুক্তিনাথের ওখানে ছিল সব পাথরের পাহাড়, ওখানে গাছগাছালি কম ছিল, কিন্তু এই সাইডটাতে আপনার অনেক বেশি গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সো অনেক বেশি ভালো লাগছে, চলুন যাওয়া যাক। সো আমাদের ট্যুরটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। সো আমরা রামদাকে সবাই আর কি চিনে রাখেন, দাদা অনেক ভালো মানুষ। সো বাইকটা দাদাকে বুঝিয়ে দিলাম। সো রাইড শেষে আর কি আমাদের চেহারা দেখে বুঝতেই পারছেন। সো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা মানাং, মুস্তাং, মুক্তিনাথ এগুলো কমপ্লিট করছি। সো সবাই দোয়া রাখবেন। আর আমরা এখানে মানে এখন থামেলে আছি। সো থামেলে আর কি ২ দিন রেস্ট করব, ঘোরাফেরা করব। দেন এখান থেকে আমরা নাগরকোট এবং এখানকার আশপাশে যে স্পট গুলো আছে ওগুলো আর কি কভার করব। সো বাইক আপাতত দিয়ে আসলাম, ইনশাল্লাহ আবার ২ দিন পরে আবার বাইক নিব। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইয়েস, ইয়ামাহা।